অপরূপ টিভি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো কাটাইছি। যেহেতু আসলে আমরা 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আসলে ঈদ বলে কি জিনিস আমরা আসলে সঠিকভাবে ঈদ উদযাপন করতে পারিনি, এবং আমাদের প্রধানমন্ত্রী উনিও আমাদের সাথে সরাসরি ঈদ করতে পারেনি। এটা আমাদের সৌভাগ্য। হয়তো আমরা কাছে যাইতে পারিনি, তারপর আমাদের বাংলাদেশের মাটিতে উনি আমাদের 18 কোটি জনগণের সাথে ঈদ উদযাপন করছে। সেই উদযাপন উপলক্ষে আমরাও খুব আনন্দিত। আমরাও আনন্দের সাথে আমরা ঈদ উদযাপন করেছি। 2025 সাল আসলে আমাদের জন্য মোটামুটি ভালো, আবার খারাপ দোনোটাই ছিল। যেন ফ্যাসিস্টের একটা অংশ ছিল, ওই অংশটা আমাদের জন্য খুব খারাপ গেছে। এর পরে যে অংশটা আমরা দেশ স্বাধীন করেছি, 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানে আসলে যারা শহীদ হয়েছেন, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং অসংখ্য মানুষ চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, তাদের জন্য মন থেকে দোয়া করতেছি, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে। ইনশাল্লাহ আমি 100% আশাবাদী। আমি নির্বাচন করব। নির্বাচন থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। আমরা রাজপথে ছিলাম, রাজপথের কর্মী। আমরা প্রথম সারির যোদ্ধা। আমাদের সিনিয়র নেতৃবৃন্দরাও জানেন। আমার নামে অসংখ্য মামলা আছে। আমি অনেকবার জেল খেটেছি, জুলুমের নির্যাতনের শিকার হয়েছে। আমার পরিবারও জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আমরা একই পরিবারের দুই ভাই চট্টগ্রাম মহানগর যুবদলের পোস্টে ছিলাম। আমার বড় ভাই মোহাম্মদ আলী সমাজ কল্যাণ সম্পাদক, তার নামেও 42টি মামলা। আমি মোহাম্মদ হোসেন জামান, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক 93 উন্নয়ন সম্পাদক, আমার নামও 32টি মামলা আছে। এখনও বেশ কিছু মামলা চলমান আছে। আস্তে আস্তে এই মামলাগুলো থেকে যদি আল্লাহ আমাদেরকে কামিয়াবি দান করে, ইনশাল্লাহ সবগুলাই সমাধান হবে। আর আমার যে কাউন্সিলর যে কথাটা বলছেন, আসলে আমি কাউন্সিলর না, আমি 11 নম্বর ওয়ার্ডের জনগণের সেবক হতে চাচ্ছি। জনগণের খেদমত করার জন্য আমি এই উদ্যোগটা নিয়েছি। আবার আমার নেতাকর্মীরা আমাকে খুব উজ্জীবিত করতেছেন, এবং ঈদে আমার নেতাকর্মীরা খুব উজ্জীবিতভাবে আমাকে ধরেছেন। সবাই বলছেন যে ভাই, আপনি 11 নম্বরের যোগ্য প্রার্থী, আমরা আপনাকে চাই। সেইভাবেই আমি আমার কাজগুলো করে যাচ্ছি। পর্যায়ক্রমে আপনার মিডিয়ার মাধ্যমে অনেক মিডিয়াতে আমি বলেছি, দেখেছেন। আমার কাজগুলোও আমি করে যাচ্ছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও করে যাব। আমার মেসেজ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার চারদিক থেকেই আমার মেসেজটা খুবই ভালো। সবাই বলতেছে আপনার যে কাজগুলো করে যাচ্ছেন, এই কাজগুলো ধারাবাহিকভাবে করে যান। আমি ধারাবাহিকভাবে না, আমি যতদিন আছি ইনশাল্লাহ, যতদিন বেঁচে থাকবো অতদিনই ওই কাজগুলো আমি ধারাবাহিকভাবে করে যাব। এটার সাথে আমি আর একটা কাজ আমি উদ্যোগ নিয়েছি। যেমন আপনার আমাদের কিশোরগঞ্জের একটা মানুষের বসবাস আছে আমার হালিশহর কেন্দ্রে 11 নম্বর ওয়ার্ডে। তাদের জন্য আমি একটা বাস সার্ভিস চালু করার উদ্যোগ নিব, যদি আল্লাহ আমাকে কামিয়াবি দান করে। সন্দ্বীপের জন্য আমি একটা বাস সার্ভিস উদ্যোগ নেব। আমি আমার ফেসবুকের মাধ্যমে আমার নেতাকর্মীরা এটা ছেড়েছেন। আমি আরও নতুন নতুন কিছু কাজ আমি হাতে নিচ্ছি, আমি করবো ইনশাল্লাহ। আপনারা অতি শীঘ্রই সেগুলো দেখতে পারবেন। জনগণমুখী হইতে হবে আপনাকে। জনগণমুখী কাজকাম আপনাকে করলে অবশ্যই জনগণ আপনাকে ভোট দিবে। আমিও অপরপ্রিয় জিন্নাত ভাইকে, আপনাকেও সহ অনেকে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি, এবং আমার এই বক্তব্য নেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়বাদী যুবদল জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট, মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আমাদের মাতুল্য, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আমি আমাদের আরাফাত রহমান কোকে, তাকেও আমরা আল্লাহ যেন তাকে তার কবর আযাব মাফ করে, এবং ওই পরিবারে যারাই শহীদ হয়েছেন, এবং জাতীয়তাবাদী যুবদলের এবং বিএনপি পরিবারে যারাই শহীদ হয়েছেন, সকলে আত্মার মাগফিরাত কামনা করছি, এবং সকল নেতাকর্মীর জন্য মন খুলে দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে। অপরূপ